এর জবাব নির্বাচন কমিশনার দিবে। তাদের বক্তব্যই হচ্ছে এখানে অফিসিয়াল বক্তব্য। এই ইউটিএল থেকে আমি 8টা কেন্দ্র পরিদর্শন করে দুপুর 1টায় বা 1:07 আমি একটা পর্যবেক্ষণ রিপোর্ট দিয়েছিলাম 9 তারিখে। এর 40 মিনিট পরে চ্যানেল 24 এই বটতলাতে বসে আমার বক্তব্য নিয়েছেন। বিকাল 4টায় যমুনা টেলিভিশন আমার বক্তব্য নিয়েছে। ওই দিন বিভিন্ন জায়গাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, দলের সদস্যগণ তারা নির্বাচন পর্যবেক্ষণ সম্পর্কে বক্তব্য দিয়েছেন। সেগুলো আপনারা খতিয়ে দেখতে পারেন। তারা কি বলেছেন? নির্বাচন কমিশনের 10 জন সদস্যের আমরা বলেছি 8 জন সদস্য সাদা দলে, 2 জন, একজন হচ্ছেন ইউনিভার্সিটির টিচার্স লিঙ্ক যেমন আমরা আছি, আরেকটি হচ্ছে নেটওয়ার্কের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগের শামীম রেজা। উনি একটা কেন্দ্রের উদয়ন যে কেন্দ্র ছিল সেখানে রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং ওই দিন তিনি এই নির্বাচন সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন। নির্বাচন এর ফলাফল 9 তারিখ শেষ হওয়ার পরে 10 তারিখ 8:13 সিনেট ভবনে নির্বাচন কমিশনের প্রধান সহ তার ডানে বামে যারা ছিলেন তারা সবাই এই নির্বাচন ঘোষণার শেষ পর্যন্ত ছিলেন। এর পরবর্তীতে এই যে আমরা বলছি 2 জন অন্য একটি দলের, 8 জন সাদা দলের, 2 জন পিঙ্ক বা হলুদ দলের, তারা কি মন্তব্য করেছেন এইগুলো যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে সামগ্রিক ফলাফল সম্পর্কে যে সমস্ত বক্তব্য দেশে বিদেশে উঠছে অথবা প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে তাদের এই বক্তব্যগুলোর বাইরে আপনারা অনুসন্ধান করেন, কোনো অসুবিধা নেই। এর জবাব নির্বাচন কমিশনার দেবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আর একটা সাপোর্টিং এই নির্বাচনে। নির্বাচন কমিশনের 10 জনের যে কেন্দ্রীয় বডি তাদের বক্তব্যই হচ্ছে এখানে অফিসিয়াল বক্তব্য এবং ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ হবে কোনটি সঠিক কোনটি বেঠিক। কোনো জায়গাতে যদি তদন্ত করার প্রয়োজন হয় নির্বাচন কমিশনার করবে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করবে। এর মাধ্যমেই এই যে ভুল ত্রুটির কথা বলা হচ্ছে যে কোনো বিষয়ে, সেটি সিসি ক্যামেরার বিষয়ে হোক, ব্যালট বাক্সের বিষয়ে হোক, ব্যালট পেপারের বিষয়ে হোক অথবা আরও কোনো বিষয়ে হোক, কোনো হলে তদন্ত হবে এবং নির্বাচন কমিশনার তার বক্তব্য দেবেন, তার মাধ্যমে এগুলো শুরু হতে পারে। সিসি ক্যামেরা প্রতিস্থাপন এটা কার্যকরী করে রাখার জন্য আমরা লিখিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনারকে আমি বলেছি। এরপরও যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে, আমি তো পর্যবেক্ষণ 8টি সেন্টার সেদিন করেছিলাম, ওইখানে সন্ধ্যা পর্যন্ত বা পরবর্তী সময়ে কোনো অভিযোগ এসছে কিনা আমি জানি না। এরপরও যদি কোনো অভিযোগ থাকে সেই সিসি ক্যামেরা তো সংরক্ষিত রাখা, ব্যালট পেপার 3 মাসের জন্য সংরক্ষিত রাখা, এই সমস্ত দাবি 9টি দাবি আমি দিয়েছিলাম। সেগুলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাইরে নির্বাচন কমিশনার যে নির্বাচন পরিচালনা করেন ওনাদের দায়িত্বই, ওনারা এই দায়িত্বটি ঠিকভাবে পালন করেছেন কিনা, এখানে কোনো গাফলতি হয়েছে কিনা এটি নির্বাচন কমিশনার খতিয়ে দেখবে। এটি নির্বাচন কমিশনারের দায়িত্ব। এই প্রসঙ্গে আরেকটি আমি কথা বলতে চাই। 2018 যে ইলেকশন হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর বা প্রো ভাইস চ্যান্সেলররা নির্বাচন ফল ঘোষণা করে। এইবার আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের প্রধান সহ 10 জন সদস্য আছে, 8 জন কেন্দ্রে কেন্দ্রে 8 জন দায়িত্ব পালন করেছেন রিটার্নিং অফিসার হিসাবে, 2 জন কেন্দ্রে ছিলেন নির্বাচন কমিশনার প্রধান সহ। এর বাইরে নির্বাচনকে সুষ্ঠুভাবে হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ভাইস চ্যান্সেলর, 2 জন প্রো ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, প্রক্টর, ওনারা হচ্ছে সহায়ক। মূল দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনারের। এই জন্য নির্বাচন কমিশনারই ফলাফল ঘোষণা করবে অফিসিয়ালিভাবে এবং সেটি হয়েছে। এর মধ্যে আপনার যে অভিযোগ যেটি সিসি ক্যামেরা সম্পর্কে, এখানে যদি কোনো ব্যত্যয় হয়ে থাকে এটি নির্বাচন কমিশনার অবশ্যই এটা জবাব দিবে।